রাতের অন্ধকারে এ যুবকেরা আল্লাহ নবী আমার এক পা দু পা করে মসজিদ নববী ছেড়ে দিয়ে এক পা দু পা করে ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ হিজা আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় ধৈর্য দাও, তুমি আমায় সহ্য দাও, কেননা এই মদিনার মানুষেরা আমাকে মহাব্বত করে, মদিনার ভালোবাসা মানুষেরা আমায় ভালোবাসে। আই রব্বুল আলামিন আল্লাহ, আই মুহাম্মদ বলে এই মদিনার জমিন ছেড়ে আমি মক্কা জমিনে যাব না, আমি রাসূলুল্লাহ এই মদিনার জমিনে আমি শুতে চাই। আই রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মদিনার সম্মান আল্লাহ বাড়িয়ে দাও। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ পাক এই মদিনা শরীফের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। ওই জন্য বলা আছে মক্কা শরীফ হলো ঈমানের জায়গা, আর মদিনা শরীফ হলো ঈমান মজবুতের জায়গা। জোরে বলুন, আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে মক্কা জমিনটা কাবা শরীফকে ছেড়ে দিয়ে যুবকেরা হেঁটে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ আসমানের দিকে তাকিয়ে জোর চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, আমি কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, আমি কার কাছে কোরআনের দাওয়াত দেব, আমি কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়, আমি যার কাছে যাই সে আমায় রেখে চলে যায়। যদি কেউ আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাইবা আবুল আহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। এই যুবকেরা আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না, আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, ওই মক্কার জমিনে কালেমার দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, একত্ববাদের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনো, আপনার কাছে কেউ আসুক আর নাই আসো, আপনি কারো কাছে যান আর নাই যান, আমি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না, আমি মক্কার জমিনে কালেমার দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে। আপনার কথা শুনুক আর নাই শোনো, আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবে, আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কে কি বললো দেখতে যাবেন, আপনি বলবেন, আমি আল্লাহ শুনবো। জোরে বলুন, আরো জোরে হবে না? যাও, দিন যত যায় মুহাম্মাদের দিকে পাল্লা ভারী হয়। জোরে বলেন, জোরে বলতে পারে না? প্রথম কি করেছিল? হ্যাঁ, কিসে কোথা চা খেচ্ছে, ওকে দুনিয়া খেয়ে ফেলবে নাকি? খেয়েই যাচ্ছে, আল্লাহ পেটিয়েছে দুনিয়া খেলে, যত পেট তো নয়, জানো যে ভাঙরের পচা খাল, যা দিচ্ছে সবই ঢুকে যাচ্ছে, বাদ কিছু দিচ্ছে কি?
বাদ দিচ্ছে কিছু, বাদ দেয় না, শুধু ঢুকে যাচ্ছে, ঘুষও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, পেট তো নয়, জাহান্নাম। হাসছিস কেন রে? জাহান্নামে যা দেবে, জাহান্নাম বলে আরো দাও, হয় না, আরো দাও, আবার দেবে, আরো দাও, আল্লাহ হয়নি, এইটুকু মাত্র খাওয়া। আর পেট, সকালে পেট পুরে খাই, বেলা 12টা বাজে নিয়ে আবার। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আছে যে খবর লাও, ইতিহাস করো না, রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিত, যার কাছে যেত ভয়ে পালাত, ভয়ে পালাত। আর যদি কেউ ইমানে কালেমা পড়তে, ব্যাস আবু জেহেল এসে ইমান, আর উতবা উতাইবা সাইবা এসে ঘর ভেঙে দেবে, আর আবু সুফিয়ান তাকে ঘর থেকে বার করে দেবে। কথা বুঝতে পারছেন কি বলছি? কথা বুঝতে পারছেন? পুরপুরায় যাবি নি রে, ওই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না। যদি খবর পেয়ে হুজুর বাড়ি গেছে, ব্যাস মার, ঘর ভেঙে দিল, জ্ঞানে বাড়ি যা। ঠিক বলছেন ভুল বলছি? যারা ওই করে জানবেন, প্রত্যেকটা হলো ওই উতবা উতাইবা আবু জেহেলের বংশধর। ওরা মুসলমানের বংশ হতে সহজ নয় বাপ। দাঁড়ি দেখলে মুসলমান নয়। নাম হুসনে মুবারক। কি নাম? জোরে বলো, জোরে বলো। হুসনে মুবারক নামটা ভালো না খারাপ? নাম শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, নাম শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। 1992 সাল, নোট করো, কুয়েতকে নিয়ে যখন উপসাগরীয় যুদ্ধ হয় আমেরিকার সঙ্গে ইরাকে, যে ইরাকের প্রেসিডেন্ট বীর যোদ্ধা ইসলামের মুজাহিদ সাদ্দাম হুসাইন, জোরে বলবে না? আর ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। যুদ্ধ চলছে কুয়েতকে নিয়ে, কুয়েতকে নিয়ে উপসাগরীয় যুদ্ধ। মিশরের প্রেসিডেন্ট হুসনে মুবারক, কি নাম? যেটা বলো হুসনে, নাম শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। 12,000 জোয়ান জোয়ান মুসলমান ঘরের মেয়ে। কত হাজার? 12,000 জোয়ান জোয়ান মেয়েকে, মুসলমান ঘরের মেয়েকে পাঠাচ্ছে আমেরিকার সৈন্যর কাছে। কারণ আমেরিকার সৈন্যরা এসে যুদ্ধ করছে এদের সাথে জেনা করার জন্য। কি করার জন্য? জেনা করার জন্য। ইতিহাস শেখাতে আসবেন এই ইসহাক সিদ্দিকী, পরিষ্কার বলছি। টুপিটা পরে ঘুরছো, দাঁড়িটা দেখেছি, অত সহজে পাইনি গছি। এই দাঁড়িটা পেতে গিয়ে না কোটি 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 ইমানদার শহীদ হয়েছে। তাই অত সহজে টুপিটা দাঁড়িটা পেয়েছে, এমনি পাইনি। চীনের পাশে একটা দেশ আছে মঙ্গোলিয়া বলে। মঙ্গোলিয়ার তৎকালীন মঙ্গোলিয়ার বাদশা ছিল চেঙ্গিস খান। কি নাম? একা 3.5 কোটি মুসলমানকে হত্যা করেছে। 3.5 লাখ নয়, 3.5 কোটি। সে প্রতিজ্ঞা করেছিল পৃথিবীর জমিন থেকে এই ইসলাম নামটা মুছে দেব। কিন্তু আমার আল্লাহর ওয়াদা আছে, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সর্বসময়তে ইমানদারেরই সম্মান বেড়ে থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন। এত সহজ না। ইতিহাস খোলো না, মোবাইলটা খোলো, সারা বছর মারছে, এখানে মারছে, ওখানে মারছে, ওখানে মারছে। সারা বছর মুসলমান মেরে 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 কটা হলো? 100টা। কটা? 200টা। কটা? 500টা। সারা বছরে মারল। বছরের শেষে আমার আল্লাহ একবার ভূমিকম্প দিল, 25,000 আউট। কথা বুঝতে পারেন? কথা বুঝতে পারেন? বছরের শেষে একবার সুনামি দিল, সুনামি একবার দিল, 2.5 লাখ খুঁজে পাওয়া যাচ্ছে। আর আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কেউ মারতে পারে। কালকে খোলো, আজারবাইজান থেকে একটা প্লেন উড়েছে কাজাকিস্তানের প্লেন, শুনেছেন? দেখেন না মোবাইলে? রাশিয়ায় যাচ্ছে, প্লেনটা দুর্ঘটনায় মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে প্লেনটা বাস্ট হয়ে গেছে। পুরো আসমান থেকে আচার খেয়ে
এয়ারপোর্টে রানওয়েতে পড়ে আচার খেয়ে পুরো প্লেনটা আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে, আগুন। খবর নিয়ে দেখো তার মধ্যে যে কটা বাচ্চা ছিল প্রত্যেকটা বাচ্চাই কিন্তু জিন্দা রয়েছে। জোরে বলে, অত সহজ নয় বাপ। কি ভাবছো কি? মুসা নবীর কথা মনে আছে? হ্যাঁ, বাচ্চা ছেলেকে বাক্সের মধ্যে পুরে ভাসিয়ে দিল, মা ভাসিয়ে দিল। কার ভয়? ফেরাউন বাহিনীর ভয়। সেই মুসা ঘুরতে 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 ওর বাড়িতেই গিয়ে হাজির, ওর বাড়িতেই গিয়ে লালন পালন। জোরে বলবে না সুবহানাল্লাহ? লিখে রেখে দাও যুবক, আজকে যত মোবাইল হই হই করছে, ফুরফুরা বিরুদ্ধে বিরুদ্ধে বলছে, সামনে একটা দিন আসছে দেখবে ওরাই ফুরফুরাই গিয়ে ফুরফুরা হুজুরদের কাছে লেজ লাড়া দেবে। কথা বোঝা যাচ্ছে? অত সহজ নয়। সম্মানটা আল্লাহ দেয়, চাবিকাঠি কার হাতে? নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে ডাক দিলেন, বাবা সাহাবারা চলো বাবা, চলো বাবা, চলো বাবা, একটু আমরা সামনের দিকে এগিয়ে যাই। রাসূলুল্লাহ দরবার মসজিদ নববী থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, যে পাহাড়টার নাম উহুদ পাহাড়। আল্লাহ নবী ডাক দিয়ে, বাবা সাহাবারা চলো বাবা। নবী আমার এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যায়, পিছনে কাতার 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 দিয়ে সাহাবারা এগিয়ে যায়। আল্লাহ নবী আমার এক পা দুপা করে উহুদের নিচে দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দিলে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। এই পাহাড়টা আমায় ভালোবাসে, এই পাহাড়টা আমায় ভালোবাসে। এ আবু বকর রে, এ ওমর রে, এ আলী রে, এ উসমান রে, জায়েদ, সাবিত, বিলাল রে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় প্যার করে, উহুদ আমায় মহব্বত করে। আল্লাহ নবী আমার উহুদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদের কাছে উহুদের তারিফ করতে থাকে। আমার আল্লাহ পাক ডাক দিলেন, আমার আল্লাহ জবান খুলে দিলেন, আমার আল্লাহ আওয়াজ দিলেন, আমার আল্লাহ জবান খুলে দিলেন। উহুদ পাহাড়ও ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা আমি উহুদ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? যে পাহাড়টা হলো 11 কিলোমিটার। কত কিলোমিটার? জোরে বলে 11 কিলোমিটার। উহুদ পাহাড়টা দেখলে যুবক তোমাদের মায়া হবে, মায়া হবে। উহুদ দেখলে তোমার চোখে পানি আসবে। যে অত সহজ নয় বাবাজি। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এটা উহুদ পাহাড়, ইয়া আমায় ভালোবাসে, ইয়া আমায় প্যার করে, ইয়া আমায় মহব্বত করে। সাহাবারা অবাক হয়ে যায়, উহুদ আবার রাসূলুল্লাহকে ভালোবাসে, উহুদ আবার রাসূলুল্লাহকে মহব্বত করে। সাহাবারা তাকিয়ে আছে, সাহাবারা তাকিয়ে আছে। আমার আল্লাহ উহুদের জবান খুলে দিলেন। উহুদ ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, আমি রাসূলুল্লাহকে প্যার করি। রাসূলুল্লাহ বলতে লেগেছে, আমি উহুদও জানিয়ে দিলাম আমার মদিনাওয়ালা আমাকে ভালোবাসে। এ জওয়ান যুবকেরা, উহুদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা আপনাকে প্রশ্ন করব। কি প্রশ্ন হুজুর? আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনি তো জান্নাতে চলে যাবেন, আপনার সঙ্গে সাহাবারা জান্নাতে চলে যাবে, আপনার সঙ্গে গুনাহগার উম্মতরা জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদকে আপনার সঙ্গে জান্নাতে যাব। আল্লাহ নবী আমার মাথা তুলে উহুদের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, এ উহুদ শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর ভিতর থেকে আল্লাহ পাক একটা পাহাড়কে জান্নাতি বানিয়ে দেবে। যে পাহাড়টা জান্নাতের ভিতরে, যেখানে আমার ঘর
ঘরের সামনে ওই পাহাড়টা রাখবে। ও শুনে রেখে দাও, ওটা অন্য কোনো পাহাড়ে নয়। আমি রাসূল জানিয়ে দিলাম, আমার সঙ্গে আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। তার রাসূলুল্লাহকে ভালোবেসে যদি উহুদ জান্নাতি হতে পারে যুবক, আমরাও যদি রাসূলকে ভালোবাসি অবশ্যই আমরাও হব। তাই আবু বকর হুজুর নিজে বলেছে, যদি জীবনে জিন্দেগিতে কেউ যদি কোনো যদি নবীর গুনাহগার উম্মতি দিল থেকে যদি রাসূলুল্লাহর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, একবার, আমি আবু বকর বলছি আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। চিল্লে বলবে না? সহজ। বসেন আব্বাজি, আপনি বসেন। হেসুনি হেসুনি, দাঁতটা পেটে ঢুকে যাবে। হাসি তো জীবনে মতন হাসি বন্ধ হয়ে যাবে। হাসবে না, এদের কাছে সম্মান দিবে। এদের কাছে থেকে হেসুনি কে করেছে? জোরে বলো, জোরে বলো। হেসুনি আমাদের থেকে অনেক দাম বেশি। আমরা মরে গেলে আমাদের কবরে হিসাব আছে, ওরা মরে গেলে ওদের কোনো হিসাব নেই, বেহিসাব বেকিতাব। জোরে বলো, জোরে বলবে না? তুমি কেমন ইমানদার যে তোমার কবর হিসাবে জাহান্নামে হয়ে যাও, তোমার কোনো দাম নেই। আর ও যদি কিচ্ছু না করে জান্নাতি হয়, তোমার থেকে অনেক দাম বেশি। ইনাকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে, বলবো, শুনবেন আপনারা? কথা বলেন এখানে, শুনবেন? দাদা হুজুর কেবলা কলকাতার জমিনে যাচ্ছে, মাটির ট্রেনে নেবে, হেঁটে 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 কলকাতা যাচ্ছে। আর কলিকাতার জমিনে একজন ফকির থাকতো, ফকির, যার নাম হলো ন্যাংটো বাবা। যার নাম শশগুলো। দাদা হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, সে মাথা তুলে দিচ্ছে, আরে ফুরফুরা আবু বকর যাচ্ছে, আমার পীর। জোরে বলবেন না? কি করি কি করি কি করি কি করি কি করি কি করি, সমস্যাই তো। দান্দি বান্দি তাকিয়ে যার কাপড়ের দোকান আছে, ছুটে গিয়ে একটা কাপড়ের দোকানে টুক করে একটা গামছা নিয়ে আস্তিনটাকে ঢাকা দিয়ে, সদরটাকে ঢাকা দিয়ে হাট করে রাস্তার ধারে বসে আছে। দোকানদার বলছি, দাদা সবসময় জীবনে কোনোদিন কাপড় জামা পরে না, আজ কেন পরে? সন্দেহ হবে না? হবে না? জিজ্ঞেস করছে, এই তুই জীবনে কোনোদিন কাপড় টাপড় পয়সা আজ পরলে কি ব্যাপার? ও বলছে, এতদিন কলিকাতার জমিনে যারা ঘোরাফেরা করছে, ওরা সব আমার চোখে দুপায়ে জন্তু, জন্তু। এতদিন পরে ফুরফুরা থেকে একটা কলকাতার জমিনে মানুষ আসছে, তাই তার সম্মানে আমি আমার লজ্জায় স্থান ঢাকা দিয়েছি। জোরে বলো। আর তুই যে কথা বলছিস, তুই হলে এদের মধ্যে সব থেকে বড় কুকুর। কাকে বলছিস? দোকানদার। তুই যে বেশি কথা বলছিস, তুই হলি এদের মধ্যে সব থেকে বড় জন্তুর বড় কুকুর। রাগ হবে না? হবে না? একবার আল্লাহ বলে ডাকবো, জমিনটা ফেটে যাবে, ঢুকে যাবে, মরণ মধ্যে আর বেরোতে পারবি না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ও দেখে বেগতিক দেখার কোনো কথা বলে, মনে মনে ভাবছো হঠাৎ করে এত জোর ধরে গেল কেন? এ তো সবসময় মাথায় হাট করে থাকে, তা আজকে জোর ধরে গেল কেন হঠাৎ করে? দাদা হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, আসসালামু আলাইকুম। দাদা হুজুর বলল ওয়ালাইকুম আসসালাম বলে চলে গেছে। খানির যাওয়ার পর দাদা হুজুর বলছে, কি গলাটা তো জানা জানা লাগছে। কে গো? তুমি এখানে কেন? যে হুজুর তুমি এখানে, তুমি এখানে কেন? আমি তো তোমাকে বলেছিলাম আমার হাতে বায়াত হওয়ার পরে জঙ্গলে চলে যাবে, ওই জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের যে ঘের করবে। কিসের জন্য জঙ্গল ছেড়ে তুমি এখানে এসেছো বলো? বলো কেন?
এই জওয়ান যুবকেরা, ওই সময় উনি বলেছিল হুজুর আমি জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 18 বছর আল্লাহর জিকির করেছিলাম। আমি জঙ্গলে আল্লাহ পাকে জিকির করে, জঙ্গলে পশু পাখিগুলো আমাকে আল্লাহ পাকে জিকির করতে দেয় না। ইয়া আমায় সুরে করে তুলে নিয়ে চলে যায়, ও আমায় গালে করে তুলে নিয়ে চলে যায়, ও আমায় ডিস্টার্ব করে, ইয়া আমায় ডিস্টার্ব করে। যদি জ্বালা যন্ত্রণায় আমি জঙ্গল ছেড়ে লোকালয়ে হাজির হয়েছে হুজুর, এই লোকালয়ে এসে আমি আল্লাহ জিকির করি। এখানকার মানুষগুলো ভালো নয়, এরা আমায় মারে, আমার গায়ে লোহা গরম করে ছেঁকা দেয়, আমার গায়ে গরম পানি ঢেলে দেয়, বুঝে আমার কষ্ট হয়, পুরো শরীরটা আমার ফুসকা পড়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে একটু বড় দোয়া করে দে। হুজুর শুনে রেখে দেন, আমি আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে বড় দোয়া করব। আমি হাতটা তোলার সঙ্গে সঙ্গে আমি নিজে চোখে দেখতে পাই আমার হাতের ভিতরে আপনার মুখটা ভেসে ওঠে। আপনার মুখটা দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা সঙ্গে সঙ্গে নিভিয়ে যায়। পূজা আমার ডাক দিয়ে বলেছিল, বাবা মুনি শুনে রেখে দাও, খবরদার খবরদার বাবা, খবরদার খবরদার ও কথা বলো না বাবা। আমি আবু বকর বলে দিলাম, যদি তুমি আল্লাহ পাকের দরবারে দুহাত তোলো, আমার আল্লাহ পাক এই এলাকাকে ধ্বংস করে দেবে। ও বাবা মুনি শুনে রেখে দাও, যাও জঙ্গলে চলে যাও, যাও জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো। ময়দানে মাহশারে তোমার ইবাদত গুলোকে নিয়ে আমি আবু বকর আমার মুরিদদের জন্য আল্লাহ পাকের দরবারে দরখাস্ত রাখব যে পাগলের অনেকে মারে না মারে কথা বলেন। তুমি ভাবছো পাগল, ও তো আল্লাহর পাগলও হতে পারে না, পারে না কথা বলো। আর যদি আল্লাহর পাগল হয়, আজ তুমি হাত দিয়েছো না, তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। বেশি বেরুন, বেশি বেরোনি আছে। আমি যে কথা বলছি আছে রসুলের দিকে আবার তখন জায়গা নেই নাকি, আপনার দাঁড়িয়ে আছে ছেলেগুলো, যাও যাও যাও। ছেলে তো নয়, কিছু কিছু ছেলে হয়েছে এমন না, গায়ে গেঞ্জি তো মূর্তির ছবি বলেন না। কত বলবো কোচি আর বলবো নি ভাবছি। এরপরে একটা রাস্তা আছে আমাদের, কি বলো দেখি, কি বলো কি একটা রাস্তা আছে না, মুখ নয়, জীবনের মধ্যে জলসা করা ছেড়ে দিতে হবে। কেন আমাদের তো আর সহ্য করতে পারবো না। ছেলেগুলো দেখো এমন নালায়ক ছেলে কিছু আছে, গেঞ্জিতে মেসির ছবি, গেঞ্জিতে শচীনের ছবি, গেঞ্জিতে গোষ্ঠীর ছবি। গোষ্ঠী বোঝো? এই গোষ্ঠী বোঝে ছবি দেওয়া আছে। মুসলমানের ছেলে হই 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 করছে, তোকে দেখে মুসলমান বলবে তো লোক, তো তো পরিচয় দিলে মুসলমান তো একটা পরিচয় থাকবে আলাদা না, আমি মুসলমান, আমি ইমানদার। হয়তো টুপিতে পরিচয় থাকবে, তা নাহলে পাঞ্জাবিতে থাকবে, তা নাহলে দাড়ি থাকবে, তা নাহলে নামাজে থাকবে। হ্যাঁ কিনা কথা বলে? তুমি এমন দোকান কানা মুসলমান হয়েছো, না আছে টুপি, না আছে দাড়ি, না আছে পাঞ্জাবি, না আছে নামাজ, বুচো হয়ে দাড়ি ফাড়ি চেয়েছে, প্যান্ট শার্ট পরে বেড়াচ্ছে, রাস্তায় যাচ্ছে। কে রে? হরিপদ নাকি বলতো? ওটা কি বলতো? নব নব নাকি? ও তো আমাদের গ্রামে আব্দুর রাজ্জাক রে, বুঝতে পারছেন না? আর এই জমানা যা চলছে ভাই, দাড়িওয়ালা টুপিওয়ালা বলে যে কি অসুবিধা হয়েছে, সে যারা রেখেছে তারাই বুঝতে পারছে, তারাই বুঝতে পারছে। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে নিতে চাচা থাকলে বলো, আর ও যদি দাড়ি ফাড়িছে, যে প্যান্ট শার্ট পরে বেড়ায়, মানে হিন্দুরা মুসলমান কেউ চিনতে পারবে? চিনতে পারছে না। দেখো না ছেলেগুলো কি করেছে, হই 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 এত বড় বড় সব সামনে চুল, হনুমানের মধ্যে চুল লেগেছে, হনুমানের সামনে বড় বড় চুল, বীর হনুমান বলে জানেন না? হ্যাঁ, মোরগের মধ্যে ঝুঁটি গেছে, মোরগের মধ্যে ঝুঁটি, সাদা কালার, লাল কালার, হলুদ কালার, নীল কালার, কুকুরের গু মাথায় রাখা না, গোবর লাগা, গোবর, তোরা গোবর লাগা মাথা, ওখানে গোবর আছে, গোবর লাগা। ওরা যেমন গরুর পেশাব খেচ্ছে, তোরা গোবর লাগা, গোবর লাগা।
আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কামিয়াবি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর, জোরে সোরে আল্লাহুম্মা। বসেন বসেন বসেন, হ্যাঁ বসেন বসেন। যা পাগড়ি বেঁধেছে তো দেখলেই মনে হচ্ছে খুলে নিতে মনে যাচ্ছে আমার। বসেন। কোথায়? এখানে বাড়ি নাকি? ডিঙ্গা ভাঙা। হ্যাঁ বসেন। হ্যাঁ ডিঙ্গা ভাঙার বাসিন্দা সবাই তো ডিঙ্গা ভাঙা বাসিন্দা। আমার কোন আসমানের বাসিন্দা কেউ আসে নাকি? আসেন, খুব ভালো করে বসেন। তাহলে একটা পাহাড় যদি রাসূলকে ভালোবেসে জান্নাতি হয়, ইনশাআল্লাহ আমাদের দিলেও যদি মুহাম্মদ থাকে একদিন আমরাও পার হয়ে জান্নাতি হব। জোরে বলে, জোরে বলে। নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। এই জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার ফজরের নামাজটাকে পড়ে নিয়ে এক পা দুপা করে মসজিদে নববী বাইরের দিকে হাজির হলেন। হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন, আল্লাহ নবী বাইরের দিকে হাজির হয়ে ডাক দিলেন, বাবা সাহাবারা কাতার কাতার দিয়ে বসে যাও। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী আমার ওই জায়গায় বসে বসে শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে। আল্লাহ নবী সাহাবাদের সামনে তালিম দিতে দিতে কথা বলতে বলতে আল্লাহ নবী আমার একটা গুনগুন 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 শব্দ পেলেন। নবী আমার ডাক দিলেন, এ উমর রে, কিসের একটা আওয়াজ আসছে দেখো বাবা, কিসের একটা আওয়াজ আসছে দেখো বাবা। তো উমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে গিয়ে দেখলেন একজন সাহাবা মাথাটাকে হ্যাট করে দিয়ে ঝাজ্জা ঝাজ্জা করে কাঁদে। উমরে ফারুক হুজুর আবার এক পা দুপা করে রাসূলুল্লাহর সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আমায় বলেছিলেন, আমি ওমর নিচে গিয়ে চোখে দেখে এলাম আপনার একটা সাহাবা মাথায় হাত করে গুনগুন গুনগুন করে কাঁদে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, যাও বাবা দেখে আসো ওটা আমার কোন সাহাবা, দেখে আসো। ওমরে ফারুক হুজুর আমার দ্বিতীয়বার এক পা দুপা করে গিয়ে মাথাটাকে তুলে দেখলেন ওটা অন্য কেউ নয়, ওটা হলো রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরতে শাওবান। কাঁদতে লেগেছে। উমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি নিজে চোখে দেখে এলাম ওটা আপনার মুহাব্বতের সাহাবা, আপনার পাগল সাহাবা, আপনার দেওয়ানা সাহাবা, ওটা অন্য কেউ নয়, ওটা আপনার হযরতে শাওবান। বসে বসে জাজ্জার করে কাঁদে। এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দিলেন, ওমর যাও চলে যাও, কি আমার শাওবানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ডেকেছে। ওমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে শাওবান হুজুরের সামনে হাজির হয়ে ওমর ডাক দিয়ে বলেছিল, এ শাওবান রে, কেঁদো না কেঁদো না কেঁদো না, রাসূলুল্লাহ আপনাকে ডাকছে, আপনার জন্য রাসূলুল্লাহ অপেক্ষা করছে। বলার সঙ্গে সঙ্গে শাওবান হুজুর আমার এক সেকেন্ড দেরি না করে ছুটে 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 রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে মাথাটাকে হ্যাট করলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আমায় ডেকেছেন হুজুর, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, হুজুর আপনি আমাকে maaf করে দেবেন হুজুর, হুজুর আমার আসতে দেরি হয়ে গেছে। আল্লাহ নবী মাথা তুলে বলেছিল, এ শাওবান রে, কিসের জন্য তুমি ওখানে বসে বসে গোল 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 করে কাঁদো, কেন তুমি কাঁদো? শাওবান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি শাওবান আপনাকে খুবই ভালোবাসি হুজুর, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে প্যার করি, আমি আপনাকে ভালোবাসি হুজুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি জিহাদের ময়দানে যান, আমি
সওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে হাজির হই। আমি জিহাদের ময়দান থেকে বাড়ি আসে, আমি সওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দান থেকে বাড়ি আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাই। আমি সওবান আপনার পিছনে পিছনে মসজিদ নববীতে নামাজ পড়তে চাই। আমি নামাজ থেকে বাড়ি ফিরে আসে, আমি সওবানে ফিরে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনি যেখানে যান আমি সওবান আপনার পিছনে পিছনে যাই। আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আমার মনে একটা আশা জেগেছে, কালকে আমাদের ময়দানে মাশাআল্লাহ আল্লাহ পাক যখন আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে, আপনি তো জান্নাতে চলে যাবেন, আমি সওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ নবী মাথা তুলে ডাক দিয়ে বলেছিল, এ আবু বকর রে, এ ওমর রে, এ আলী রে, এ আমার উসমান রে, এ আমার সাহাবারা, শুনে রেখে দাও আমার সওবান আমায় কি বলছে শোনো, আমার সওবান আমায় কি বলছে শোনো। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে কেউ যদি আমায় ভালোবাসে, কেউ যদি আমায় মহাব্বত করে, কেউ যদি আমায় পিয়ার করে, সে আমার সাহাবা হোক অথবা সাহাবী হোক অথবা গুনাহগার উম্মতি হোক, যারা আমায় মহাব্বত করলো, পিয়ার করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাহশারে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহর জান্নাতে হাজির হব। জোরে বলবে না? আরো জোরে হবে না? নাই দিবে যে যে অত সহজ নয় বা। তাই এবারে হজে গিয়েছিলাম, আমি ছিলাম আর আমার তাহাবিব ভাই ছিল, চেনেন তো? কথা বলে না, আপনারা চেনেন না তাহাবিব ভাইকে? আমার বড় ভাই তাহাবিব ভাই, তাহাবিব ভাই ছিল। আর আমার মেদিনীপুরের পীরজাদা রুহুল আমিন ভাই আমার ছোট বোনাই ছিল। কাবা শরীফে বসে আছি, অনেক কিছু দেখছি, বসে বসে আমি বলছি তাহাবিব ভাই বলছেন ভাই, আর ওই আমার ছোট বোনাই রুহুল আমিন ভাইকে বলি, পীরজাদা রুহুল আমিন, জানেন না আপনারা? রুহুল আমিন ভাইকে বলছেন ভাই, আমি যা দেখছি আমার আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, এমনি জ্ঞানী মানুষ নয়, ছোটখাটো মানুষ, সবসময় ছোট হয়ে থাকার চেষ্টা করি, কারোর পিছনে লাগিও নি। হ্যাঁ এটুকু বলবো, আবার কারোর লাগলে কিন্তু ছাড়িও নি। কথা বুঝতে পারছেন কি বলছি? কথা বুঝতে পারলেন না? আমি কারণ লাগিনি, আর লাগলে আমি তাকে ছাড়িও নি। তোমরা ভাববে না আমি চুপ করে গেছি, সময় এলে আবার জিহাদ ফি সাবিলিল্লাহ শুরু হবে না? হবে না? কথা বলেন না কেন? বাঘ খাঁচায় আছে মানে তুই কি ভাবছিস যে শিকার ভুলে গেছে? কথা বুঝে যাচ্ছে না? শুধু একটু জ্বালায় আছে তো বাপ, ওই জ্বালাটা যে আল্লাহ কবে মিটিয়ে দেবে, ওইটা মিটে গেলে করছি। আবার একটা চল বাবা দেখি কত ধানে দেখো হবে তো। ছেলেগুলো কথা বলিস কেন? আছে তো বাপ? হ্যাঁ, তোমরা আবার ভুলে টুলে যাওনি তো? দিলে মহব্বত আছে তো? না নেই আল্লাহ জানে কি বল, যে মুখে এক কথা, ভেতরে এক কথা, পেটে এক কথা, গালে এক কথা, চোখে এক কথা, এখন তো বোঝা যাচ্ছে না। বেশিরভাগ দেখতে পেয়েছি গাছে তুলতে মই কেড়ে নিচ্ছে, তাই তো? যেমন ইয়েও করিস। একে চেনেন আপনারা? কথা বলা চেনেন? আমি এটুকু বলবো, কিন্তু আমাকে জানের মধ্যে ভালোবাসে। ইয়ে আছে, হাফিজুল আছে, ওই কি বলে বল না রে, ফারুক আছে, আর এর নামটা কি বল? হ্যাঁ হ্যাঁ আমি জানি, ভালোবাসে। কত রাগ করি, রাগ মানে আপনারা ভাবেন বলে কি হলো না করছি। যার সাথে যার বেশি মহব্বত তার সাথে তার বেশি ঝগড়া, ঠিক না? বলে কথা বলেন না কেন? স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে পেটে নে ধুমধাম মারছে, মারে না? কথা বলেন কেন? মারে না? ধুম ধুম আর রাতে শোয়ার সময় কি বলে, কই গো শোনো, বালিশে মাথায় দিয়ে ঠোঁটটা আগিয়ে দাও, ঠোঁটটা আগিয়ে দাও। বলেন হ্যাঁ কিনা বলেন, বাস্তবটা বলেন। আরে হাসির কিছু ব্যাপার নয়। একটা স্বামী তার স্ত্রীকে একটা চুমু খেলে 60টা সওয়াব, আবার স্ত্রী স্বামীকে খায় 100টা সওয়াব। জোরে হবে না সুবহানাল্লাহ?
জলসা হয়ে যাবে, যারা বিয়ে করে গিয়ে ধরে চুমু খাবি না নাম একদম আবার ছিঁড়ে ফিরে ফেলিস না শরিয়াতি কাজ। আম্মা জান আয়েশা হুজুর ঠোঁটটা রাসূল ধরতো, এটা ধরতো, হ্যাঁ ও কি করে বুঝবে? ও কবে আর বিয়ে করবে? হ্যাঁ কটা করবি? 4টে না 3টে বিয়ে করলে? বিয়ে করবি 15-16 বছরে বিয়ে করবি, ওই 25 বছর বিয়ে করবি, মজা পাবি? হ্যাঁ ও তো হয়ে গেছে। কোথাও কিছু 35 বছরে বিয়ে করছিস, আরে উঠতে পারবে না, শুতে পারবে? ও তো ধরে তুলতে হবে, উঠে বসাতে হবে। বিয়ে করবি তো 15, 16, 12, 13, 14, 18 বিয়ে করবি। হ্যাঁ রাসূলুল্লাহর সঙ্গে আম্মা জান আয়েশা বিয়ে হয়েছিল 7 থেকে 9 বছরের বেলায়। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ আম্মা জান ঠোঁটটা ধরতো, আয়েশা তোমার এই ঠোঁটটা না রাসূলুল্লাহ আমার খুব পছন্দের ঠোঁট। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর এদের ঠোঁট ধরতে বললে টেনে ছিঁড়ে ফেলে, রাগের মাথায় ছিঁড়ে রক্ত বার করতে। কি রে আর তুমি আমার ছিঁড়ে ফেললে? ও মহব্বত করতে, কিন্তু রাগে রাগে ছিঁড়েছে। হ্যাঁ আসে আল্লাহ আমাদের অনেক বেজে গেছে, আর বাড়াবো না, ডেটটা শেষ করবো। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদের সালাম, ইয়া নবী সালাম। আর আমার ওই মেদিনীপুরে পীরজাদা রুহুল আমিন ভাই আছে, আমি বলছি ভাই আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে আমি আমার জ্ঞানে দেখতে পাচ্ছি আমাদের জাহান্নামে যাবার কোনো রাস্তা নেই। জোরে বললেন না সুবহানাল্লাহ? জাহান্নামে যাবার কোনো রাস্তা নেই। আমি নিজে বলছি, ভাবছি কেন? আমি শোনেন এখানে বসে যা দেখছি, আমি যা দেখছি আর রাসূলুল্লাহ হাদিসগুলো মনে পড়ছে, আমি যা দেখছি যদি কেউ একবার রাসূলের প্রতি যদি একবার কেউ দরুদ পড়ে দিল থেকে, ও জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। যে যত হাজী সাহেব যাচ্ছে গিয়ে এই দোয়া চাইছে, কাদের জন্য? আমাদের জন্য। যত হাজী সাহেব যায় নিজের জন্য দোয়াটা পরে চাই, নিজের জন্য দোয়াটা পরে চাই, আমাদের জন্য আগে চাই। আমি বলছিলাম যে আমাদের যাওয়ার রাস্তা নেই, যাবো যাবো যাতে রে বাবা। পৃথিবীতে 4,500 ধর্ম আছে, তার মধ্যে একটা ধর্ম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলো, জোরে বলবে না? আরে বাবা বদমাইশ হতে পারে, হ্যাঁ কি না? বদমাইশ হতে পারে, চিটিংবাজ হতে পারে, হ্যাঁ কি না? নবীকে ভালোবাসি না বাসি না? কথা বলেন, কথা বলেন। রাসূলের জন্য খোদার কসম জানটা নিতেও পারবো, আল্লাহকে সাক্ষী রেখে মেম্বারে বসে বলছি জানটা দিতেও পারবো। জোরে বলুন, পারবেন না? কথা বলেন, পারবেন না? এই নিয়ত যদি দিলে রাখেন, আমি বলছি আপনাকে যদি এই নিয়ত দিলে রাখেন, আল্লাহ আপনাকে কিয়ামতের দিনে আমার আল্লাহ রাসূলের খাতিরে আমার আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবে। জোরে হবে না? আমার আল্লাহ আমার রাসূল ছাড়া কাউকে চায় না। রাসূল যাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি। মুহাম্মাদের হাতে হাত দিয়াই আল্লাহর হাতে হাত দিয়াই, মুহাম্মাদের মুখের দিকে তাকানো আল্লাহ পাকের মুখের দিকে তাকানো। আল্লাহ বলেছে মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই সানুল দেখলে বুঝতে পারবে, এই তাফসীর দেখবে, সানুল পড়বে বুঝবে আল্লাহ সুবহানাহু। আল্লাহ বলেছে হবে কিয়ামতে আপনি যতক্ষণ না খুশি হবেন আমি আল্লাহ আপনাকে দিয়েই যাব। জোরে বলুন। আর আমার রাসূল বলেছে আল্লাহ আমি অতক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে। জোরে হবে না? সবাই যখন জান্নাতে যাবে আমি মুহাম্মদ খুশি হব। আওয়াজ এসে বলেছিল হবে আমি আল্লাহ আপনার দোয়া কবুল করলাম। জোরে বলে আল্লাহ আমাদের হেফাজত করে। আল্লাহ দুনিয়া খুব সমস্যার জায়গায় আসছে, দুনিয়া যা দিন দিন যাচ্ছে সমস্যা বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে। এক জায়গায় এসো যুবকগুলো, বুঝতে পারছো নি করছি, আলোচনা হবে 2-1 দিন পরে আসছি হবে, এসো এক জায়গায় এসো। হালত প্রচুর খারাপ বাপ, ভিতরে পজিশন খুব খারাপ, লিখে রেখে দিও করছি যেভাবে প্ল্যান চলছে সামনের দিন আসছে ভারতবর্ষের 20,000 মসজিদ ভাঙা হবে। কত হাজার বললাম? আজকেও কথা বলছে, অনেকে হাসবে, ভাই মনে হয়
ফালতু বলছে না করছি। আমি আগেও বলেছিলাম আজমির শরীফটা নিয়ে নেবে, টিভি সুন্নাহ মসজিদ নিয়ে নেবে, নিজামুল আউলিয়ার দরবার নিয়ে নেবে, ফুরফুরা নেওয়ার প্ল্যান করবে। মোবাইল খুলে দেখো না, হিন্দু সংহতি বলে একটা সংগঠন আছে না নাই, সে পোস্ট করেছে ফুরফুরা দরবারের ফুরফুরা শিবের নিচেও। আমি বলতে পারবো না সব রয়েছে, বলা যায় কিছু, কে জ্বলবে রাস্তায়, বুঝতে পারছে না। মোবাইল খোলো, খুলে দিয়ে এক্ষুনি মোবাইলটা খুলে মারো না, মেরে মার করে দেখো, তো সহজ নয় করছি। তোমরা এক জায়গায় যদি থাকো, ও যে যাই করুক করছি, কিচ্ছু চলবে না। আর আমাদের মধ্যে গন্ডগোল থাকে, কিচ্ছু করার নেই। দেখতে পাচ্ছেন কি চলছে পৃথিবীটাই, খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী। পড়েন জোরে পড়েন, ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা কথা বলি যুবকগুলোকে, এই মিডিয়াওয়ালাগুলোকে সম্মান দেবে, মাথায় থাকে জানে, এদের জন্য আমার অনেক খবর পাই, ঠিক না ভুল কথা বলে। এই যে এসেছে 5,000 টাকা দেবে, 10,000 টাকা দেবে, রাত জেগে ভিডিও করছে, জানে ওদের জন্যই জানবে আমার খবরটা পায়। একটা মুসলমান লোক 100 খানা গরিব মানুষের মেয়ের বিয়ে দিয়েছে, ওইটা কাগজে উঠবে না। আর একটা মুসলমান লোক তার বৌমার সঙ্গে ধরা পড়ে গেছে, আনন্দবাজারে হেডিং হবে। ঠিক বলছেন ভুল বলছি, কথা বলেন কেন? অথচ এটা সেই দেশ যাচ্ছে, এটা সেই জায়গা। একটা মুসলমান লোক সমাজের বিরাট কাজ করছে, বিরাট, কোনো কাগজে স্থান পাবে না। আর একজন মুসলমান লোক বাপ বেড়ে ধরা পড়ে গেছে, বাপ বেটিতে ধরা পড়ে গেছে, বর্তমানের ফার্স্ট পৃষ্ঠায় হেডিং হবে। ঠিক বলছেন ভুল বলছি? এটা সেই দেশ। এই ছোট ছোট মিডিয়াগুলোর জন্যই জানবে আমরা খবরগুলো পাই, এদের জন্য। হ্যাঁ, আমি তো কাল দেখলাম কজনে মোবাইল ভেঙে দিয়েছে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন দেখেন,
কেড়ে নিয়েছে রে, কেড়ে নে না, কটা নিবি, কটা নিবি, 80টা মোটরসাইকেল নিচ্ছিস তো, কথা বুঝতে পারছিস না, 80টা নিচ্ছিস তো, ও আল্লাহর রহমতে 800টা শোধ হয়ে যাবে। হবে না, হবে না, কথা বলেন না কেন, হবে তো। হুজুর না শিখাতে ইসবিনি সাক্ষী, ফতোয়া বুঝিস, কোরআন বুঝিস, হাদিস বুঝিস, কতটুকু পড়িছিস, বিড়ি টেনে বেড়াচ্ছিস, কি বুঝিস ফতোয়ার, কি বুঝিস? শোন আমার কাছে, ওমর ফারুক বসে আছে, আলী বসে আছে, একজন কাঁদতে 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 যাচ্ছে, কি হয়েছে হুজুর? ওই রাস্তা আসছিলাম, একজন এলো, আমার চোখটায় কানা করতে পারলো, কি কিচ্ছু জানি না হুজুর, রাস্তায় এসছে, চোখটা কানা করতে চলে গেল, দেখেন না চোখটা বসে রক্ত রক্ত বেরিয়ে, দেখেন না কি অবস্থা হয়ে যাচ্ছে। তাই সে কোথাও যখন দাঁড়িয়ে আছে, ডাক কজন গেছে, দেখে এই তুই চোখ কানা গেছে, বলছে যে হুজুর, কেন? মনটা চাইল, তুই চোখ কানা। ওমর বলছে কথা, ওমর যাকে দেখলে না ফেরেশতারাও ভয় খেত, জোরে বলবেন না, চিল্লে হবে না, অত সহজ নয় বাবাজি। ওমর বলছে, ওমর বলছে, ওমরের জমানায় বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেত, বাঘ ছাগলের দিকে তাকাতো নি, ছাগল বাঘের দিকে তাকাতো নি, কারণ ছাগল জানে বাঘ যদি আমার দিকে তাকায়, ওমর এসে বাঘের চোখটা তুলে নেবে, জোরে বলবেন না, অত সহজ নয়। কি রে তুই চোখ কানা করে দিবি? বললো হুজুর মনটা চাইলে বলে চোখটা কানা করে দিবি। ও বাচ্চা শোনো, তো কোন চোখ কানা করে দিবি? আমার এইটা, তুই যা, তুই ওর চোখটা কানা করে দে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। অত সহজ নয়, ইসলামের আইন হচ্ছে মারের বদলে, জোরে বলেন, কতলের পরিবর্তে কতল। ই যদি আমার বাপকে কতল করতে হয়, এখানে কতল করতে হুকুম, কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ, বেশি হই হই করুনি বাপ, জায়গায় এসো, জায়গায় থাকো, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ নিয়ত করা করেন, আল্লাহ হেফাজত করেন, এদিকে সম্মান দেবে। আমরা দিতে পারিনি, আমরা জ্বালায় আছি বলে তোমাদের মানা করি, বুঝতে পারছো? তোমার রাগ করবে না আমার উপরে, আমার জ্বালা মিটে গেলে কত ভিডিও করবে মানুষ, ভিডিও করে কোন করো। এই দিল্লিতে জলসায় গেছে, জানো বলছি 3বার মাইক টপ করেছে, কি বলছো তুমি? জ্বালা জানো, এখানকার জ্বালা ওইখানে কেউ জ্বালাচ্ছে, এখানেও জ্বালাচ্ছে, ওইখানেও জ্বালাচ্ছে, জেলি মেরে ফেলছে। হ্যাঁ এটুকু বলবো, জ্বালাচ্ছে যত জ্বালাচ্ছে আমাদের দিলটা কি হচ্ছে, তত শক্ত হচ্ছে, জানবে, তত শক্ত। জ্বালা কত জ্বালাবি, জ্বালা আল্লাহ বলে একজন আছে না নাই, জোরে বলো। ও সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ বলেছিল আমি সারা জীবন থাকবো বাংলাদেশ। ও মহিলাটা, বেটা মহিলা যেখানে যাবে সব জায়গাতেই জ্বালায় নাকি বলতো? হ্যাঁ সব জায়গাতেই মনে হয় জ্বালায়। ওই পাকিস্তানে জ্বালাচ্ছিল একটা, সেও অবস্থা, আবার ওইখানেও দেখো না, যেখানে এমন তারা খেয়েছে সেখানে হাজির হয়েছে, দেখেছো? সময়ের অপেক্ষা করতে হবে, আল্লাহ ছাড় দেয়, যেটা বলেন ছেড়ে দেয়, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। দাদা হুজুরকেও নিয়েছে, ওলিদের নিয়েছে, আপনাদের নিচ্ছে, আমাদেরও নিচ্ছে, কিন্তু মাথায় রেখে দিও আজ রাত যাচ্ছে, দিন কিন্তু আসছে, মাথায় রেখে দিও জয় একদিন না একদিন আছে, জোরে বলো। আল্লাহ কবুল করেন, আল্লাহ মনে নিয়ত পুরা করেন। বসেন ইয়া রাব্বি। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা
নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার এই ডিম ভাঙা গ্রামের ছেলেরা, তাই তো কি বলছে, ডিম ভাঙা ডিঙ্গা ভাঙা গ্রামের ভাইয়েরা, দেখতে দেখতে রাত্রি 1:30 বাজে, ভেবেছিলাম 1:30টায় শেষ করব, এরা একটুখানি বলছে পয়সা করে দিতে হবে, জলসা প্রতি বছর হয়।